মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্কুল প্রাঙ্গণে। এই দিনের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার, স্কুলের প্রধান শিক্ষক এবং উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। এই দিন তুলসীবতী স্কুলে ভালো রেজাল্ট করা ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 33 বছর পরে এইটা উনি করেছেন যে যেভাবে এতদিন ধরে পড়াশোনা হতো সেই পড়াশোনায় সত্যিকারের মানুষ সেইভাবে হচ্ছিল না, মানে আরো বেশি কিভাবে এই আমাদের যে দেশের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে পরম্পরা, আমাদের ভারতে তার সাথে মিল রেখে এই ন্যাশনাল এডুকেশন পলিসি এখানে তৈরি করেছে। আমাদের রাজ্য সরকার এখানে এনসিইআরটি পাঠ্যক্রম চালু করেছে, এখানে যাতে অভিন্ন প্রশ্নপত্র সেটাও এখানে চালু করেছে, ইংরেজি মাধ্যমে রূপান্তর করা সেই কাজটা আমরা করেছি। কারণ আমরা দেখেছি অনেক সময় বাংলা মিডিয়াম থেকে পড়ে বাইরে গিয়ে ইংলিশ মিডিয়ামও লাগবে, শুধু ইংলিশ মিডিয়াম পড়লে হবে না, কিন্তু বাংলা বা মানে এখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা পড়ে বাইরে যাতে যায় তার জন্য আমরা সেটারও ব্যবস্থা রেখেছি। আর ইংলিশ মিডিয়ামের স্কুল যাতে আরো বেশি করা যায় সেই ব্যবস্থা আমরা করেছি। সুপার 30 প্রকল্প এখানে আমরা চালু করেছি, মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার চালু করেছি যাতে স্টুডেন্টদের আরো বেশি আমরা মানে তাদের যে এসপিরেশন সেটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন সেটাও আমরা করছি। বন্দে ত্রিপুরা চ্যানেল সেটা অনেকদিন ধরে চলছে, আমি নিজেও সেখানে গেছি, ওনাদেরকে আমি বলে এসেছি আরো বেশি করে যাতে সেটা যদি ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা থাকে সেটা যাতে আরো বেশি করে, কারণ অডিওর সাথে সাথে ভিজুয়াল এফেক্ট যখন আসে তখন, এবং সেটা যেন স্টুডেন্টদের কাছে একটা ইন্টারেস্টিং বিষয় দাঁড়ায়, সেটা কি কি করা যায়। 5টার মতো সাবজেক্ট ওখানে চ্যানেলগুলো করেছে, আমি দেখেছি, আমি এটার দিকেও আমরা ত্রিপুরা গভর্নমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট সেদিকে কাজ করছে। যারা বৃত্তি নিয়ে পড়াশোনা করতে চায় তাদেরও বৃত্তি ব্যবস্থা আমরা করেছি। যারা নবম শ্রেণীর সবাই এখানে জানেন যে প্রায় 1 লক্ষ মতো সাইকেল আমরা নবম শ্রেণীর ছাত্রীদের আমরা সাইকেল বিতরণ করেছি। প্রয়াস প্রকল্পে যারা প্রকল্পের বিনামূল্যে ওয়ার্ক বুক আমরা বিতরণ করেছি। মুখ্যমন্ত্রীর মেধা পুরস্কার যারা আরক্ষা দপ্তরে আছে তাদের যারা ছেলে মেয়েরা আছে তাদেরকে আমরা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছি। টোটাল টিপিএসসির যে পরীক্ষার পদ্ধতি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারও আমূল সংস্কার আমরা করেছি। এখন তো আমি অনেক জায়গায় এসেছি যে এতগুলো মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার, আইসিটি ল্যাব, টিঙ্কারিং ল্যাব, স্মার্ট ক্লাস এবং আইসিটি ল্যাব, মোটর টিঙ্কারিং ল্যাব এগুলো কিন্তু চালু হয়েছে। আমাদের সময় এগুলো ভাবতেও পারিনি, চিন্তাও করতে পারিনি। এতে করে ইনোভেটিভ আইডিয়া স্টুডেন্টরা তার মাধ্যমে করতে পারবে। যারা প্রি প্রাইমারি স্কুল আমরা চালু করেছি, নিপুণ প্রকল্প আমরা চালু করেছি, মিশন মুকুল সেটাও আমরা চালু করেছি, পিএমসি প্রকল্প সেটাও আমরা চালু করেছি। তো ড্রপ আউটের বিষয়ে একটু আগে আমাদের মাননীয় প্রিন্সিপাল আমাদের ডাইরেক্টর সাহেব বলেছেন, তো সেইভাবেও আমরা চেষ্টা করছি যাতে 100% রেজাল্ট, পরীক্ষা 100%ই হওয়া উচিত, মানে অ্যাটলিস্ট পাস করার জন্য, সেটার মধ্যে যাতে কম না হয়। এবং একটা চেষ্টা আমাদের যারা এখানে টিচাররা আছেন তাদেরকে আমি বলবো যে চেষ্টা করবেন আপনারা একটু সময় বেশি লাগবে, আরও বেশি যাতে যেজন স্টুডেন্টের মধ্যে দেখা যায় যে পড়ার প্রতি অনীহা বা ফ্যামিলির কারণে হতে পারে, কী কারণে সেটাকে কাউন্সিলিং করা, কেন তার এরকম হবে। এখানে একটু আগে আমরা যে এখানে স্কুলের জন্য যে ওয়ার্ক বুক এটা এর মধ্যে সমস্ত লেখা থাকবে কোন স্টুডেন্ট কি, এতে করে আরও ভালো হবে, এতে করে যে স্টুডেন্টদের কোনো জায়গার মধ্যে রিপোর্ট বুক আমি বলবো সেটাকে কোন স্টুডেন্ট কী করছে সেটা জানলে স্টুডেন্টরা টিচাররা আরও বেশি ওয়াকিবহাল হবে এবং তাদেরকে নিয়ে কথা বলা, কাউন্সিলিং করা। দরকার পড়লে অনেকে যেতে পারে, আর বেশি ঘটনা না, কয়েকটা স্টুডেন্টের এরকম থাকতে পারে তাদের বাড়িতে যাওয়া, গার্জিয়ানদের ডেকে না নিয়ে বাড়িতে গেলেও অনেক সময় অনেক সুবিধা হবে এবং তাদের মধ্যে কনফিডেন্স অনেক ডেভেলপ করবে। কনফিডেন্সের উপর আর কিছু না, কনফিডেন্স একমাত্র আসে প্র্যাকটিসের উপর। যে যত বেশি যে সাবজেক্টের উপর যত বেশি আলোচনা রাখবে আর পড়াশোনা করবে তার উপরে কনফিডেন্স ডেভেলপ করবে। আজকে এই যে অনুষ্ঠান এখানে বার্ষিক পুরস্কার বিতরণী, যারা পুরস্কার পেয়েছে শুধু তাদেরকে আমি সম্বর্ধনা দিতে চাই না, যারা পায়নি তাদেরকেও আমি সম্বর্ধনা দেব, এই কারণে যে ইউ আর অলসো পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস কম্পিটিশন। কারণ কে ফার্স্ট কে সেকেন্ড তোমাদের থেকে না আমাদের সেটা সম্ভব হতো না। একটা ঘটনা সবাই জানি যে একজন একটা মানে একজনের নাম 1 2 3 4 5 6 7
8, 9 আর 0, একজন স্টুডেন্টের নাম নাকি 0 ছিল। তো সবাই এসে 1 নম্বরকে দাঁড়িয়েছে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তো 0 যে ছাত্রী বা ছাত্র, সে চুপচাপ বসে আছে জীবন লাগে। তখন বলছে যে আমি তো ইউজলেস, আমার দাবি নেই। তো একজন বললো দাঁড়াও, একজন 1কে নিয়ে দাঁড় করিয়েছে, তার পাশে 0কে দাঁড়ালো, দাঁড় করানোর পর কি বললো যে 10 হয়ে গেল। কাজে 0রও কিন্তু দাম আছে। যার সাথে 9 আছে, 9-এর সাথে 0 দিল, সেও কিন্তু, দ্যাট মিনস ইউ আর নট ইউজলেস। এই যে বিষয়, আমরা ইউজফুল, এই ভাবনা চিন্তা নিয়ে আগামী দিন যে নাম দাম এই স্কুলের ছিল সেটা আরও ত্বরান্বিত হবে। এবং আমি আশা করি আপনারা এই ত্রিপুরার এবং মানে ভারতবর্ষের নাম আপনারা কুড়িয়ে আনবেন। সবাই পছন্দ। এখানে উপস্থিত সবাইকে নমস্কার। মহারানী দুর্গতি স্কুলের যে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাদের ব্যক্তিদের সম্বর্ধনা, সেই অনুষ্ঠানকে সামনে রেখে আজকে এখানে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত আছেন এই সেন্ট্রাল জোনের চেয়ারপারসন শ্রীমতী রত্না দত্ত আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের। তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্ট জোনাল অফিসার শ্রী রূপম রায় মহোদয়, ডিও, শ্রী এনসি শর্মা, ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এসডিএম সদরের শ্রী মানিকলাল দাস মহোদয়, এবং যার সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠান, এই স্কুলের মাননীয় প্রিন্সিপাল শ্রী নন্দন সরকার মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান ত্রিপুরা মার্কেটের শ্রী সঞ্জয় সাহা মহোদয়, এবং এখানে উপস্থিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, স্কুলের যারা ছাত্রীরা এখানে উপস্থিত আছেন, এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।